हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्री गुरु श्रीयुत पद कमल श्री गुरून् वैष्णवांश्च श्री रूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री सखावितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हेतदर्पणमार्चनं भवमहातापग्नि निर्वापनं श्रेयकैरवचन्द्रिकावितरणम् विद्यावधूजीवनम् आनन्दं बुद्धिवर्धनं पुत्रमृतसाधनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। वन्दे कृष्णं नारायणं वन्दे कृष्णं ब्रजप्रियं वन्दे कृष्णद्वैपायनं वन्दे कृष्णं पितासुतं सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादि हेतुवे तापत्रय विनाशाय कृष्णाय गोविन्दाय नमो नमः। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। সত্য সাধনা মানব সত্য। আজ আমাদের আস্বাদনীয় বিষয় তা হলো আত্মজয়ের সূত্রাবলী। জীবনের অমূল্য সময়কে আমরা সার্থকভাবে যদি বিনিয়োগ করতে পারি, যা দিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত এক দিব্য স্রোতের অনুকূলে চৈতন্য জ্ঞানের নির্মল আত্মানন্দে স্থিত হয়ে সমস্ত অজ্ঞান তমসা মালিনতা মোহময় বিস্মৃতির জঞ্জাল থেকে আমাদের মুক্ত করে নিত্য চৈতন্যে স্থিত করে ঈশ্বরের সান্নিধ্যে উপনীত করতে এটি সুনিশ্চিত। এজন্য আমাদের জীবন অঙ্কের সমাধানের নিমিত্ত কতকগুলি সূত্রের নিয়মানুবর্তিতা নিয়ে আমাদেরকে জীবন চর্চা করতে হবে, যার থেকে শুচি শুদ্ধ মন পবিত্রতম আবেশ নিয়ে সময়ের যথার্থ মূল্যায়ন করার ক্ষমতা অর্জন করতে পারা যায়। সময় বড় মূল্যবান।
সময় এমনই এক প্রবাহ যা মুহূর্তমাত্র থেমে থাকে না। সেই সময়কে আমরা অনর্থ অপচয় না করে নিত্য জ্ঞানের ভান্ডারকে উন্মুক্ত করতে পারলেই সেই শুভবোধের দ্বারা জীবন নাটকের অঙ্ক সুষ্ঠু সমাধান এবং পারস্পরিক সম্বন্ধকে দৃঢ় করা যায়, যার থেকে ছোট্ট একটা মায়াময় পরিবারে আবদ্ধ না থেকে বিশ্ব সংসারের বৃহত্তর পরিবারের সদস্য আমরা হতে পারি। তবে এটি কথার কথা নয়, এর জন্য সাধন ভজনের একান্তই প্রয়োজন। নিষ্ঠা, ভক্তি, ঐকান্তিকতা, দৃঢ়তা এবং আত্মচৈতন্যে স্থিত থেকে সময়ের মূল্যায়ন। আসুন আমরা আত্মজয়ের সূত্রাবলী কি কি নিয়মানুবর্তা নিয়ে জীবন চর্চা করতে হবে তার গভীরে প্রবেশ করি। কারণ নিত্য জগতের দরজা উন্মুক্ত করা বড়ই কঠিন। এই নিত্য জগৎকে আমাদের জানার জন্য নিয়তই আত্ম অনুশীলন এবং শাস্ত্রাচারে জীবন চর্চায় মগ্ন থাকতে হবে। তাই আমাদের সর্বোপরি প্রথম সূত্র হলো সারাদিনের কর্মক্লান্তির পর নিদ্রায় অভিভূত হয়ে জীব জাগতিক মায়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই মায়াকে অপসারিত করার জন্য চিন্ময় জগতের চিরন্তনী সত্যকে উপলব্ধির নিমিত্ত আত্মস্থৈর্য, বিবেক চৈতন্য এবং নিরন্তর জ্ঞানের ভান্ডারকে উন্মুক্ত রাখতে হবে। আমরা সেই জ্ঞান কখন আহরণ করব? না, সেই জ্ঞানের সর্বোৎকৃষ্ট অনুশীলনের সময় হলো ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্ত রাত্রির শেষ চারি দণ্ড, অর্থাৎ এক দণ্ডে 24 মিনিট, 4 দণ্ডে 4 24-এ 96 মিনিট, 1 ঘন্টা 36 মিনিট কাল। এটি হচ্ছে শুভ মুহূর্ত, ব্রাহ্ম মুহূর্ত, ব্রহ্মজ্ঞান আহরণের পরমানন্দময় পরম শুভক্ষণ। আর এই সময়ে দেখবেন অধিকাংশ মানুষ ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে। কারণ পৃথিবী থাকে শান্ত, শীতল, স্নিগ্ধ, নিরুপদ্রব। সেই শান্ত মধুর কোলাহল শূন্য রাত্রির শেষ প্রহরে সময় মতো নিদ্রাজয়ী হতে হবে। সেজন্য আহার বিহারের বিশুদ্ধতার প্রয়োজন। নিদ্রাজয়ী না হলে সেই শুভ মুহূর্তকে অনুধাবন করা বড়ই দুষ্কর, বড়ই কঠিন। এই ব্রাহ্ম মুহূর্তে পৃথিবীর যারা মহতি বিদ্যায়
জ্ঞানী গুণী তপস্বী সুজন মহাজন তারা নিজের জীবনের দিব্য স্রোতকে উন্মোচিত করে ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য এই মায়াময় জগতের দ্বারকে রুদ্ধ করে চিন্ময় জগতের ব্রহ্ম চৈতন্য জগতের দ্বারকে উদ্ঘাটিত করেন। তার জন্য আমাদের ইন্দ্রিয় সংযম একান্তই বাঞ্ছনীয়। প্রত্যাহার, অধিক বাক্য ব্যয়, লোভ, হিংসা, পরশ্রীকাতরতা আদি অজ্ঞান তমময় গুণসমূহ আমাদের সমস্ত জীবনের শুভ মুহূর্তকে চিরতরে রুদ্ধ করে দেয়। এজন্যই প্রয়োজন সুসংযত সংযমী হওয়া। সংযম জীবনের মেরুদণ্ড। তাই ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থান করে শুচি শুদ্ধভাবে শৌচাচার সমৃদ্ধ হয়ে শুদ্ধ বসনে একাগ্র চিত্তে ইষ্টের ধ্যান, কিছু প্রাণায়াম, বিশেষত ওঙ্কার দিয়ে ভ্রামরি প্রাণায়াম চিত্তকে নির্মলত্ব দেয়, চৈতন্য জ্ঞানের ভান্ডারকে উন্মুক্ত করে। আর বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী যে ওঙ্কার ধ্বনি অনাদিকাল হতে ধ্বনিত হইতেছে সেই ধ্বনি শ্রুত হয়। আর এই ধ্বনি যখনই শ্রবণেন্দ্রিয়ের দ্বারা আত্মার গভীরে যে উপনীত হবে, তখনই সেই সার্থক ব্রহ্ম মুহূর্তে আপনার কি করণীয়, চলার পথ কেমন হবে, বলার ভঙ্গিমা কেমন হবে, জীবনের লক্ষ্য কেমন হবে, এ সমস্ত দিব্য জ্ঞান আপনার হৃদয়ে সঞ্চারিত হতে থাকবে। এরই নাম শুভ মুহূর্ত, ব্রাহ্ম মুহূর্ত, ব্রহ্ম জ্ঞানের দিব্য শুভক্ষণ। সূত্র 1। দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে ধরিত্রীর পূজন ও আরাধনা। যে জগন্মাতার বক্ষে আমাদের জীবন চর্চা, যার অসীম অনন্ত বৈচিত্র্যময় এই জগৎ প্রকৃতি আমাদের দেহকে পুষ্ট করিতেছে, আমাদের মনের প্রশান্তি প্রদান করিতেছেন। যাবতীয় উপাদান সেই প্রকৃতি থেকে আমরা প্রাপ্ত হচ্ছি। সেই প্রকৃতির পূজা করা, জগৎ জননীর পূজা করা। তাই শুধু জগৎ জননী নয়, সকল মাতৃসত্তার প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার শুভ মুহূর্ত সেইটি। তাহলে আমাদের মনের মধ্যে কোনো বিকার আসছে না। আমরা নিত্য চৈতন্য জ্ঞানের দ্বারা পরমার্থ জ্ঞানকে আহরণ করে নিত্য সুখের সন্ধানী হতে পারব এবং অপরকে নিজের মতো করে সমদর্শী হতে পারব। তৃতীয় সূত্র, গীতা ধ্যান। গীতা আমাদের পরম সম্পদ। সনাতনী ঐতিহ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র হচ্ছে গীতা। আর গীতার যে সমস্ত দিব্য শ্লোক
ভগবানের শ্রীমুখ নিঃসৃত পরমার্থ প্রসাদ, সেইগুলি নিত্য নৈমিত্তিক জীবনের ছন্দকে গতি এনে দেয়। এজন্য গীতার অনুশীলন জীবনের শ্রেষ্ঠতম সম্পদ। আমরা চাওয়া পাওয়া নিয়ে চরম ব্যস্ত মুখর হয়ে থাকি, কিন্তু ঊর্ধ্বশ্বাসে কখনোই সাফল্যের দিকে পৌঁছানো যায় না। যাদের গতি ধীর স্থির চৈতন্যে স্থিত, তারাই একমাত্র পারে প্রতিটি মুহূর্তকে আত্মচৈতন্যের দ্বারা পরম জ্ঞানের আবেশে শুভবোধের সঞ্চার করে লক্ষ্যে উপনীত হতে। নম্বর চতুর্থ, তা হল শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রীমন নিত্যানন্দ প্রভুর প্রণাম, পূজা অর্চনা আদি। পঞ্চম হচ্ছে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার চরণ চিহ্নাদি অনুসরণ আত্মধ্যান। ষষ্ঠ, শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের ষোড়শ অধ্যায়ের 16 থেকে 24তম শ্লোক ধরিত্রীর বুকে মাথা রেখে নিয়মিত পাঠ করা। যে মাং তাং শরং স্তেব গিরিকন্দর কাননম বেত্রকীচক বেনুনাং গুল্মানি সুরপাদপান শৃঙ্গানি মানি ধিস্নানি ব্রহ্মণ স্বমে শিবস্য চ ক্ষীরদং মে প্রিয়ং ধাম শ্বেত দীপং চ ভাস্করম শ্রীবৎসং কস্তুভং মালাং গদাং কৌমুদিকং মম পঞ্চজন্যং সুকর্ণং পতকেশ্বরম শেষং চ মৎফলাং সুখাং দেবীং মদাশ্রয়ম ব্রহ্মো ঋষিম সপ্ত পুণ্যশ্লোকাংশ্চ মানবাঃ উত্থয় প্ররক্তন্তে প্রজতাসু সমাহিতা সরতি মম রূপানি হনুহ সকিলা। সংক্ষেপে আমি ব্যক্ত করলাম। এই শ্লোকটি নিত্য নৈমিত্তিক জগন্মাতার চরণে আত্মনিবেদন করে প্রণতি নিবেদন করা একান্ত বাঞ্ছনীয়। এই শ্লোকটির মধ্যে আরো গভীরতম শ্লোক নিহিত আছে, তা আমি সংক্ষিপ্ত করলাম। এবার আসছে সপ্তম মহামন্ত্র জপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরম চৈতন্যময় শক্তিকে উদ্ঘাটন করার মহামন্ত্র তারক ব্রহ্ম। এই মন্ত্রের মধ্যে নিহিত রয়েছে সর্বশক্তি, নামই অভেদ। এবার আসছে নবম অধ্যায় প্রাতঃভ্রমণ। প্রত্যুষে আমরা সমস্ত নিত্যকর্ম সমাধা করে মুক্ত অঙ্গনের দিকে পদচারণা করব। ঠিক সূর্যোদয়ের প্রাক মুহূর্তে আমরা সূর্যোদয় দর্শন করব। ওম ভূর্ভুবঃ
সঃ তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ সঃ তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ সঃ তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম। দেব সবিতা বিশ্ব সংসার প্রকাশিত করিতেছেন, সমস্ত অন্ধকার দূরীভূত করে সমগ্র জীবের প্রাণে সঞ্জীবিত করিতেছেন প্রাণ শক্তিকে। এজন্য আমাদের দেব দিবাকর তার আরাধনা একান্তই বাঞ্ছনীয়। আর সূর্যোদয়ের প্রাক্কালে একটা বায়ব্য স্নান হয়, ব্রাহ্ম মুহূর্তের বাতাসের দ্বারা ব্রহ্ম চৈতন্য জ্ঞানকে বিশুদ্ধতর স্তরে নিয়ে যাওয়ার দিব্য স্নান ঘটে এবং সূর্যের বাল অরুণের কিরণ রশ্মি কুঞ্জে আমাদের দেহের সমস্ত আবেশকে দূরীভূত করে দিয়ে স্ফূর্তি আনন্দ প্রদান করে। হালকা হাতে ব্যায়াম কতকগুলি নূতন নূতন ব্যায়ামের উদ্ভাবন করা হয়েছে, আমি পরবর্তী ক্ষেত্রে দেখাবো। যেমন আজকের দিনে ঘোড়ায় চড়া আর দেখতে পাওয়া যায় না, সাধারণ মানুষ তেমন আর ঘোড়ায় চড়েন না যান্ত্রিক যুগে। এককালে বড় বড় জমিদাররাও ঘোড়সওয়ার ছিলেন, ঘোড়া চড়তেন। ঘোড়া একটা ছিল মানুষের হবি, মানে শখের ভ্রমণের সাথী, আর ঘোড়াও ছিল খুব প্রভু ভক্ত। আজকাল সেই দিনগুলো ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছে। ঘোড়ায় চড়ার এক অভিনব ব্যায়াম কসরত আমি অন্য একদিন আমার এই চ্যানেলে তার গুণাবলী নিয়ে বিশ্লেষণ করে দেখাবো, আরো কিছু ব্যায়ামের কথা। সম্প্রতি একটা সাইকেলের খেলার পুস্তিক আমি পাঠাচ্ছি, জলদির মধ্যে আপনারা পেয়ে যাবেন। এতে নির্ভীকতা আছে আর অঙ্গ প্রত্যঙ্গের এমন সঞ্চালন হয় যে কোনোদিনই শরীর আলস্যতা এবং অসুস্থতার দিকে নিজেকে ক্লান্তিবোধ আসে না। সুগার নিয়ন্ত্রণ করে এবং নিজের চলার পথে, জীবনের চলার পথে একটা ব্যালেন্স এনে দেয়, যে ব্যালেন্স আমাদের জীবনকে ঠিক গতির মাধ্যমে লক্ষ্যে উপনীত করে। তাই আমরা এই কতকগুলি সূত্রের অনুধাবন করে সূত্রাষ্টকম, আত্মজয়ের সূত্রাষ্টকম নামে সংকলিত হলো। পরবর্তী এই চ্যানেলের যে সমস্ত পর্ব অনুষ্ঠিত হবে, যারা চ্যানেলগুলি দেখছেন বা শ্রবণ করছেন, একটু ধৈর্য নিয়ে দেখবেন। ধৈর্যই মানুষের বল, ধৈর্যই মানুষের সাফল্যের চাবিকাঠি। এজন্য আমাদের নিয়তই ধৈর্যশীল হতে হবে। অধৈর্য হলে কোনো কাজ সাফল্যমণ্ডিত হয় না। ধৈর্য, সহিষ্ণুতা, ত্যাগ, সমস্ত সদ্গুণের অনুশীলনের দ্বারা আমরা আত্মজয় করতে কিছু পা হব না।
নিজেকে জয় করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোদ্ধার পরিচয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে একটা কথা, ছোট্ট দুটি বর্ণ, জপ, বর্গীজ আর প। এই জপের অর্থ কি গো? না, জপ হচ্ছে জড়তাকে উন্মূলিত করে চৈতন্য জ্ঞানে ভাস্বর হওয়া, আর প হচ্ছে পরম শক্তিময় ঈশ্বরের সান্নিধ্য পেতে পবিত্রতম জীবন যাপন করা। এজন্য একটা কথা আছে, স্বচ্ছতা হি সেবা হ্যায়। আমরা নিজে পরিচ্ছন্ন থাকব, অপরকেও পরিচ্ছন্নতার পথে এগিয়ে যাওয়ার সহায়তা করব। পবিত্রতায় হচ্ছে জীবনের এক উৎকৃষ্ট মার্গদর্শন। অপবিত্র জীবন অনাচারে ক্লিষ্ট হয়, কত দুঃখ তাপ জীবনকে কুরে করে খায়। তাই মানব জীবনকে সার্থকতার পথে, সত্য সাধনার পথে এগিয়ে নিয়ে যাওয়ার দিব্য সোপান হলো এই প্রত্যুষের মহা শুভক্ষণকে উপলব্ধি করা। জয় হোক, প্রত্যেকটি মানুষের হৃদয়ে শান্তি বিরাজ করুক, ঘরে ঘরে নিত্য চৈতন্যের শিক্ষা দীক্ষা সংস্কারে ভূষিত হোক, এই প্রার্থনা রইল ঈশ্বর চরণে। ওম শুভ শান্তি, ওম শান্তির।